মেরে পালিয়ে আছে সেটাকে ভারত সরকার সমর্থন করে। ইভেন ভারতের গণমাধ্যমগুলোতে স্পষ্ট বার্তায় তারা জানিয়ে দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিবে না। আমরা ভারতকে বলছি হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেন। আমি আবার বলছি হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেন, আমরা হাসিনাকে ফেরত নিব না। যদি মোদির সাথে বিয়ে না দিতে পারেন তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে এনে আদালতের দ্বারস্থ করব, জনসম্মুখে তার বিচার কার্যকর করতে হবে। হাসিনা যদি চিন্তা করে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়ে তথ্য লোপাট করে শেষ করে দিয়ে সে বেঁচে যাবে, আমি বলবো তথ্য আরও 10 জায়গায় সুরক্ষিত আছে যেগুলো হাসিনার চিন্তার অনেক বাহিরে, সেগুলোতে সংরক্ষিত আছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, একজন মন্ত্রী আরেকজন উপদেষ্টা। এই দুইজনকে ব্যবহার করে হাসিনা সরকার দীর্ঘদিন বাংলাদেশকে গ্রাস করে খেয়েছে। ইভেন 24-এর গণ অভ্যুত্থানে এই মন্ত্রণালয়কে ব্যবহার করে আমাদের ভাইদেরকে দমন পীড়ন চালানো হয়েছে। আপনারা জানেন, নেট বন্ধ করে অমানবিকভাবে পত্র পত্রিকা টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে দমন পীড়নের চেষ্টা করেছিল শেখ হাসিনা, কিন্তু ব্যর্থ হয়েছে। তাই বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলছি, আপনার আশেপাশে যারা আওয়ামী প্রেতাত্মা আছে তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক 24-এর গণ অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে আসিফ মাহতাব স্যারদের মতো ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে হাসিনার বিচার কার্যক্রমকে গতিশীল করুন। হাসিনা যে একটি দুর্বিশ্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি ব্যর্থ করতে হলে আপনার এই উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে, না হলে আপনাকে আপনার এই উপদেষ্টা পরিষদের সদস্যরাই ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে। হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে তারা মনে করছে এদেশে তাদের বলয় কমে গেছে, সেই জন্য উপদেষ্টার মধ্য থেকে বেশ কয়েকজনের সাথে তারা ইতিমধ্যেই আঁতাত করে ফেলেছে। আমরা সেগুলো জানতে পেরেছি। ভারত জোর গলায় বলতে শুরু করেছে যে তাদের এই বলয় বাংলাদেশ কখনো ভাঙতে পারবে না। আমরা বলছি ভারত টেবিলের মধ্যে বসে স্বাধীনতা পেয়েছে, ভারত টেবিলে বসে স্বাধীনতা পেয়েছে আর বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ যতবারই পরাধীনতার শিকলে বন্দী হয় ততবারই রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে। 24-এ করেছে,